এ যেন রূপকথার গল্প। বালকের ডাকে মাঠ থেকে উড়ে উড়ে আসছে বক, খাচ্ছে বালকের দেওয়া পুঁটি মাছ। বনের পাখি যখন মানুষের মনের ভাষা বোঝে, যাতে বন্য হলেও এই বকগুলো আজ মানুষের বাড়িতেই পোষ মানা। যে এই বকগুলোকে পোষ মানিয়েছে তার ডাকে এরা কাছে আসে। সন্তান মায়ের কাছে যেভাবে খাবার চায় ঠিক সেভাবেই এরা ডানা ঝাপটিয়ে খাবারের আবদার করে। কখনো বা মনের খেয়ালে উড়ে যায় মাঠে, সারাদিন চড়িয়ে ফিরে আসে এই মনুষ্য অভিভাবকের বাড়িতেই। বলছি খুলনা জেলার তেরোখাদা উপজেলার হাতিশুড়ো গ্রামের নাসিম ও তার 8টি বকের গল্প। এগুলোকে কোথায় পেয়েছিলে? ওই আমাদের ডাঙ্গার মাঝখানে একটা গাছ, মানে কি অনেকগুলো গাছ আছে, গাছে বাসা বাঁধছিল। বাসা বাঁধলে সেই বাসা জ্বরে ভেঙে গেছে। ভেঙে গেলেই পরে ওখান থেকে আমরা নিয়ে আসি। এই মাসে মানে কি অনেকগুলো বাসা, ওই বাসার ভিতরে কেমনে রাখবো যে কোন বাসার বাচ্চা কোন বাসায় আছে। পরে সেই জন্যই ওকে থোয়াশলে তো ঝামেলা। হ্যাঁ, এগুলো নিচে পড়েছিল, গাছের নিচে? জি, নিচে পড়েছিল। পরে থোয়াশলো বন বিলে আছে, বেজে করতো, খাই বেরোলো একটু। তারপর তুমি নিয়ে চলে আসো? জি, আমি পরে বাসায় নিয়ে আসি। ওই সময় কতগুলো আনছিলে? জি, ওই সময় 8টাই আনছিলাম। 8টাই আনছিলে? জি। তখন এদের বয়স কেমন ছিল? তখন বয়স 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন। জি। এখন বয়স কত? এখন 2 মাস। 2 মাস, তার মানে 2 মাস আগে এনেছিলে, তাই তো? জি। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাঁড় বক। এখন এদের বয়স 2 মাসের মতো। নাসিমের কাছে যেটা শুনলেন, এগুলো রাখো কোথায়? জি, আমার বাসায় রাখি। ছাড়া থাকে? জি, ছাড়া থাকে। ডাঙ্গা বারে মাঠ ভরে চলে যায়, খায়, এটা আবার বাসায় চলে আসে। তাই মানে মাঠে চলে যায়, খেয়ে দিয়ে আবার চলে আসে? জি। তার মানে মুক্ত অবস্থায়? জি, মুক্ত, খোলা আকাশে ছাড়া থাকে। এগুলোকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করবা? জি, ওরা যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, ওদের বাঁচায় রাখলে তো ওরা থাকবে। আর ওরা যদি চলে যায় তাহলে তো কিছু করার নেই। ওরা যদি চলে যেতে চায় তোমার কোনো সমস্যা নাই? সমস্যা নেই আমার। আসলে সমস্যা থাকার কথা না ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কি মাঠে ঘুরে বেড়ায়। খুব আশ্চর্য ব্যাপার, এগুলো মাঠে ঘুরে বেড়ায়। এই যে সামনে দেখছেন বিল, মাঠ, এই বিলে ঘুরে বেড়ায়, খাবার দাবার খেয়ে আবারও চলে আসে। আচ্ছা, এরা তো বিল থেকেই নর্মালি খাবার খায়, তাই না? তুমি আর কি খাবার দাও? শুধু এই পুঁটি মাছ। পুঁটি মাছ। একেবারে বিরল ঘটনা। মানুষের বাড়িতে বনের বক বা বন্য বক। এগুলো কোন জাতের বক? জি, এটা দাঁড় বক। দাঁড় বক। কত বড় হবে? জি, আরো বড় হবে। আর কি মনে হয়, তোমার বাড়িতে কি এগুলো ডিম বাচ্চা করবে? আশা করা যায়, আল্লাহ মাউদ জানে এতে কি করবে। তোমার বাড়িতে যেহেতু থাকে, কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী এদের অ্যাটাক করার আশঙ্কা আছে কিনা? আশঙ্কা মানে কি, দ্বারা কিছু আসার কায়দা নাই। আসলে তারে সবল দেবে। তাই মানে ঠোকর দিবে, তাই তো? তোমার এই বকগুলোকে তুমি কতটা ভালোবাসো? এই বকগুলোর আমার ভাই বোনের চেয়ে বেশি ভালোবাসি। ওরা পুরোপুরি মুক্ত, পুরোপুরি স্বাধীন। ওরা ইচ্ছে করলে এই অবারিত বিলে গিয়ে বসবাস করতে পারে, কিন্তু ভালোবাসার টানেই নর্মালি এখনো নাসিমের সাথে ওরা আছে। নাসিম, অনেক ভালো লাগলো, ভালো থাকবে। আশা করি তোমার এই কর্মকাণ্ড দেখে, মহৎ কর্মকাণ্ড দেখে অনেকে অনুপ্রাণিত হবে, বন্য পশু পাখিকে ভালোবাসবে। ভালো থাকবে। হ্যাঁ জি।